হ্যাঁ 9টা পড়েছিল, 8 নম্বর বাকি ছিল আর 3 নম্বর বাকি ছিল, 6 নম্বর বাকি ছিল, সেগুলা হয়ে গেছে। কাজ যেগুলো সব হয়ে গেল, ওই জন্য 1 মাস আগে সব রসিক দাদাটাকে জোর দিয়ে দিছি। এই আমাদের হ্যাঁ এটাই চয়েস করলাম আমরা বলা বটে। রসিক দাদারা যেন কিছু না মনে করে, যেহেতু নাম অনেকগুলাই পড়েছিল। যে কাড়ার মালিক আমাদের যারা জোড়া পাচ্ছ তাদেরকে একটা অনুরোধ, আদার্স লোকের কথায় কোনো তর্ক বিতর্ক করবেন নাই। কেউ যদি আপনাদেরকে কোনো দুষ্টু কথা বলে আমাদেরকে বিশেষ করে আগে জানাবেন, আপনার ওদের সঙ্গে মুখ লাগাবেন নাই, আমাদেরকে একটু অভিযোগটা জানাবেন যে দাদা এই লোকটা এরকম ভাষা বললো। আসে যখন ভাঙান যখন করা যায় নিয়ে যাই, এটাই বলবো, আর কি বলবো। যেমন নিয়ে যায়, হ্যাঁ আমাদের 2,14,000 টাকা প্রাইজ কমিটির কাছে জমা থাকবে। আগে টাউনের এলাকায় যেখানে আমাদের কমিটির কাড়াকে পরাজয় করবে, 2-4টা লোকে যেমন দেখে যে কাড়া লড়েছে, আমরা প্রাইজ দিয়ে দেবো। যদি তা যদি না শুনে যারা মদ বিকবে, দরকার হলে বলবেন তোমরা লাঠি চার্জ করে দেবো ওদেরকে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ডের যে সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনার স্ক্রিন বা থ্যাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে কোন সুনামধন্য মালিকের সাক্ষাতে আছি আর আজকেরটা কোন আসরের ভিডিও হতে চলেছে। তো এনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। তো তোর নাম পরিচয়টা? আমার নাম মনোজ বাউরি, পুরুলিয়া টাউন, জেলা পুরুলিয়া। কিছুদিন আগে দেখা গেছিল যে একটা আপডেট বাইরে ছিল জোড়া কনফার্ম। হ্যাঁ আমাদের যেগুলো বাকি ছিল সেইগুলো আজকে পুরো কনফার্ম দিয়ে দিব। তাতে 1 মাস আগেই দিয়ে দিয়েছে মানুষ যেন কাড়া রেডি করে ফুল। মেলার দিনটা? মেলার দিনটা হচ্ছে 30শে ফাল্গুন আর আজ হচ্ছে 1 ফাল্গুন। হ্যাঁ 1 মাস আগে আমরা জোড়া কনফার্ম ছাড়িয়ে দিয়েছি সবগুলা। তাহলে রসিক দাদার আমার তৈরি একদম পুরো রেডি করে আমাদের কাছে যেমন প্রাইজটা লুটে নিয়ে যেতে পারে, ওই জন্য 1 মাস আগেই ছেড়ে দিচ্ছি। 8 নম্বর বাকি ছিল আর 3 নম্বর বাকি ছিল, 6 নম্বর বাকি ছিল, সেগুলা হয়ে গেছে। তার মধ্যে তো আপনার ওই দুটি মনে আপনার নামে আছে। হ্যাঁ হ্যাঁ 8 নম্বরটা 6 নম্বরটা। হ্যাঁ কাজগুলো সব হয়ে গেল, ওই জন্য 1 মাস আগে সব রসিক দাদারাকে জোর দিয়ে দিছি। তারা যেন একদম ফুল রেডি করে আনিয়ে আমাদের কাছ থেকে প্রাইজটা নিয়ে যায়। আচ্ছা, তাহলে আপনার বিশেষ করে যেটি 8 নম্বর ওই ছোট কাড়াটি? হ্যাঁ ছোট কাড়াটা, ওইটাই নাম পড়েছে না? হ্যাঁ নাম পড়েছে, অনেকগুলাই পড়েছিল, প্রায় 9টা নাম পড়ে গেছে। বাহ, তাহলে একটু তুলে ধরুন যে কোন কোন মালিক। হ্যাঁ আমি বলে দিচ্ছি। অরুণ মাহাতো তালটাড়ি বামু, সনাতন মাহাতো ঘাগরজুড়ি, বাদল চন্দ্র মাহাতো লিপাইনিয়া, শ্রীদাম চন্দ্র মাহাতো চাকিরবন, কেদার মাহাতো বেলমা, খগেন্দ্র মাহাতো বনগড়া এবং রঞ্জিত মাহাতো আরাহাসা, ফটিক মাহাতো মাগুড়িয়া, সন্তোষ মাহাতো কুসুম টিকরি। 9টা পড়েছিল 8 নম্বরে। আচ্ছা আচ্ছা, তারপরে ওই যেটা আপনার বাকি দেখছি 6 নম্বরে, যেটা 6 নম্বরটা হচ্ছে আমাদের মানে 19শে পোষে যেটা আমাদের নডিয়াতে যেটা জোড়া হয়েছিল মনোজ বাবু ভার্সেস অপু সিং। তো ওই মালিককে আমরা ওই কাড়াটাকে জোড়া দিচ্ছি আমরা অন্য কাড়ার সঙ্গে, ওই কাড়াকেই। আচ্ছা, আপনার আছে অন্য কাড়া? হ্যাঁ, কিন্তু আমরা ওই মালিককে ওই কাড়াকেই জোড় দিছি। আচ্ছা, যেটা আপনার কাড়ার সঙ্গে হ্যাঁ হয়েছিল সেটাকে জোড় দিছি। অপু সিং এরটা ও আরে আসরের কাড়া। আচ্ছা, তার নাম ওইটা বলে দিব পরে। তাহলে যাই হোক, ওই একইটা পড়েছে। একইটা পড়েছে। আচ্ছা, এটা 3 নম্বর ক্ষেত্রে? 3 নম্বরটা পড়ে না, ওইটা এখন পড়ে নাই, একটাই বাকি রইলো। ওইটা যদি কোনো দাদা ভাই বন্ধুরা যদি লাগাতে চায় তো এখন আপাতত এটা মোটামুটি আর 10 দিন সময় দিলাম। 10 দিনের মধ্যে যদি জোর হইতো ভালোই। না নাইলে এটা তখন পরিবর্তন অন্য দিন চিন্তা করা যাবে। আমরা রসিক দাদাটাকে অনুরোধ করে বলছি এই 10 দিনের মাথায় 3 নম্বরটা আমাদের বাকি আছে। ছোট কাড়া বটা কিন্তু প্রাইজ আমরা অনেকেই ধরেছি 31,000 টাকা, কোনো কম লই। হ্যাঁ জোর দেখে বটে, দাদা ভাইটাকে বলছি রসিক দাদা যেন তারা এসে 3 নম্বরটা আমাদের জোর করে আমাদের মেলাটাকে যেন ভালোভাবে ইয়ে করে সুস্থভাবে যেন পারি করে। তাহলে আপনাদের আসলে প্রাইজ গুলাও তুলে ধরুন, আর আপনাদের মালিকের পক্ষে কোন মালিকের থাকছে কাড়া আর কোন মালিককে দিয়েছেন জোড়া। আচ্ছা বলে দিচ্ছি, এক থেকেই বলে দিছি। হ্যাঁ, আমাদের কমিটির পক্ষ থেকে হচ্ছে জগদীশ মাহাতো গোলামারা, ওনার সঙ্গে জোড় পাইছে সচিনন্দ মাহাতো রূপাপাইতা, বড়াবাজার থানা, 51,000। এবং দ্বিতীয় কমিটির পক্ষে হচ্ছে মনোজ বাউরি ভার্সেস চিত্তরঞ্জন মাহাতো দেউলি, তোমার বল্লামপুর থানা, প্রাইজ আছে 51,000। 4 নম্বরে কাড়া হচ্ছে আমাদের নারায়ণ মাহাতো এবং জড়াপ আছে খান্ধু বাউরি গোলকুন্ডা, প্রাইজ আছে 25,000।
5 নম্বরে কাড়া হচ্ছে আমাদের সহদেব রজক ভার্সেস জোড় পাচ্ছে ভগবত মাহাতো ভবানীপুর বড়াবাজার, প্রাইজ আছে 21,000। 6 নম্বরে হচ্ছে মনোজ বাউরি আর জোড়া পাচ্ছে তোমার ওই যে অপু সিং এর সঙ্গে যেটা বললাম নপাড়া সাধুচরণ মাহাতো নপাড়া গোপালপুর। প্রাইজটা বাড়াইছে, ওটা 19,000 ছিল, সেটা 21,000 করা হয়েছে এই আপডেটে। এবং 7 নম্বরে আমাদের কমিটির কাড়া হচ্ছে ঠাকুরদাস মাহাতো এবং ওর সঙ্গে জোড়া পাচ্ছে শম্ভুনাথ কুমার হেটকাহান, প্রাইজ আছে 11,000। এবং 8 নম্বর কাড়া মনোজ বাউরি, সেটাতে 9টা নাম পড়েছিল, সেইটার মধ্যে আমরা জোড়া দিচ্ছি সনাতন মাহাতো ঘাঘর জুড়ি, শান্তনু মাহাতো ঘাঘর জুড়ি, প্রাইজ শান্তনু মাহাতো ঘাঘর জুড়ি, প্রাইজ আছে 5,000। এই আমাদের হ্যাঁ এটাই চয়েস করলাম আমরা, যেহেতু দেখো এটা ছোট কাটা তো দেখে বলা বটে, রসিক দাদারা যেন কিছু না মনে করে, যেহেতু নাম অনেকগুলাই পড়েছিল, তো ওই দাদারাকে বলবো যে ছোট ভাই হিসাবে ক্ষমা করে, যেন কোনো মনে না করে। তাহলে যাই হোক, বাকি মানে যে মালিকদেরকে এখন জোড়া দিয়েছেন সেই মালিকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন আর কি। অবশ্যই বলবো, যেটা আমরা তো বললামই এখনই যে 1 মাস আগে আমরা ডিগ্লিয়ার দিয়ে দিছি, তারা যেন খাওয়াই আমাদের কাছ থেকে প্রাইজ লুটিয়ে লেগেলে আমাদের কাছে অনেক আনন্দের বিষয়। আর ওই সবাই ভালোভাবে আসবে, আর আমাদের মেলাটাকে সবাই সহযোগিতা করে পারি করবে। এবছর মহিলা সমিতি থাকবে, মদ মাংস একদম টোটালি যারা বিকতে আনবে দয়া করে বলছি আনো না, নাইলে এবারে আমাদের মহিলা কিন্তু ফেলে দিবে, তাতে আমাদেরকে কমিটিকে দোষারোপ করবে নাই, কোনো শুনবো নাই তাতে। জেলা কমিটি হ্যাঁ ওরা তো থাকছে অবশ্যই, এবং সব আমাদের যেটা ব্লক কমিটি চতুর্দিকে যেটা হয়েছে তাদেরকে নিমন্ত্রণ করেছি, আর তাদেরকে আমরা এই পদটা দিব, এই মদ যারা বিকতে আসবে যেন ফেলে দেই। তাহলে খেলার দিক নিয়ে এরপর ইহাগুলা বলুন যে কোটার থেকে আরম্ভ করবেন। খেলা মোটামুটি যেমন আমাদের টাইম তো বাঁধা আছে 1 নম্বর 10:30টা, ওইটা তো বলার মতো কিছু নাই, ওইটা 10:30 শুরু হবে, কারণ তার আগে শুরু হবে, যেহেতু 8টা রোদের দিন পড়ছে, 30 ফাল্গুন মানে রোদেই হবে। আমরা আগে ছোটগুলাকে 2-1টা পারি করব, আর 1 নম্বরটা যেটা 10:30টা, 10:30টার মধ্যেই একদম মাঠে ঢুকে যাবে কাড়া, একদম 10:30, একটা ইধার উধার নাই হবে, তার আগেই ঢুকাই দিব, মানে 10:30টাকে অ্যালাউন্স হয়ে যাবে যে তুমি কাড়া ঢুকাই দাও মাঠে অলরেডি, বাইরের কাড়াকে। বাস এই কিছুই বলছি নাই, তো দাদারাকে বলছি ওইটাই অনুরোধ করে যে আপনারা সবাই সুস্থভাবে আসবেন, আর এবং আমাদের মেলা সহযোগিতা ভাবে পার করবেন। এবং যে কাড়ার মালিক আমাদের যারা জোড়া পাচ্ছ তাদেরকে একটা অনুরোধ, আদার্স লোকের কথায় কোনো তর্ক বিতর্ক করবেন নাই, কেউ যদি আপনাদেরকে কোনো দুষ্টু কথা বলে আমাদেরকে বিশেষ করে আগে জানাবেন, তারপরে ওদের সঙ্গে বাকিগুলো আমরা দেখে নিব, আপনারা ওদের সঙ্গে মুখ লাগাবেন নাই, আমাদেরকে একটু অভিযোগটা জানাবেন যে দাদা এই লোকটা এরকম ভাষা বললো, আমরা ওর ব্যবস্থা করে নিব, আপনারা তর্ক বিতর্ক করবেন নাই, এইটুকুই অনুরোধ করে বলছি, কোনো ঝামেলায় যাবেন নাই, এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। 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 একটু নাম পরিচয়টা। আমার নাম লারার মতো পুলে আমডিয়া লোকনাথপুর 23 নম্বরের একটা ঠিকানা, কোথায় হচ্ছে হবো। হ্যাঁ, আজকে দেখা যাচ্ছে আগে ভাড়, হ্যাঁ ভাড় আমাদের ওই কমিটির কাছে যদি না মাথা দেয়, তো ওই যে প্রতিটা 8টা কাড়া মাছ আছে তো, 8টার রসিককেই 1 ভাড় করে মিষ্টি দিব। ও ভাড়ে মিষ্টি দেখবে? হ্যাঁ ভাড়ে মিষ্টি দেখবে, আমি বলি শুধু ভাড়টাই নিয়ে না 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 বলদাম দেখাই দিব। হ্যাঁ হ্যাঁ এই ভাড়টাই দেখবে না অন্য ভাড় দেখবে? এই কালারের ভাড়টাই দেখবে, এই ভাড়টা মানে একটা 1 লক্ষকে দিব তো। হ্যাঁ এই ভান্ডাল 1 লক্ষের আছে, 8 লক্ষের তার আছে নাই, 1 ভাড় করে মিষ্টি দিয়ে। হ্যাঁ 1 ভাড় করে মিষ্টি দিয়া থাকবে, যটাই মিষ্টি থাকুক। হ্যাঁ ওইটা জেলা কমিটির কাছে দেওয়া থাকবে, বা জেলা কমিটি কাকে অনুদান করাবে সেটা জেলা কমিটি বুঝবে। 8টা আনা থাকবে? 8টা আনা থাকবে। 8টার মধ্যে আপনাদের কমিটির পক্ষ থেকে যদি কোনো কাড়াই না মাথা জুড়ে, তাহলে সেই মালিককে মানে দেওয়া হবে? সেই মালিককে দেওয়া হবে। ও আমি বলি এমনি দিয়ে দেওয়া? না এমনি নেই, যদি আমাদের কমিটি কাড়া না মাথা দেই তো আনা দিলে তো সান্ত্বনা দিব। হ্যাঁ ওটা ওই যতটুকু পারবে কমিটি ওটা দিবে, কারণ আপনার পক্ষ থেকে না, এটা কমিটি দিবে। এটা আমার পক্ষ থেকে, এটা নারায়ণ মাহাতো দিবে। হ্যাঁ নারায়ণ মাহাতো দিবে। ঠিক। কাড়াটা খাওয়া তো পাচ্ছি, ওই লোক মিষ্টি মুখ করাতে নাই পারবো। আপনার জোরটা কোন মালিককে লিয়া হয়েছে? কান্দুকুড়া। আচ্ছা আচ্ছা, খান্দু বাউরি। হ্যাঁ যাই হোক, সেই মালিকের উদ্দেশ্যে একটা বার্তা দেন। আসে যেমন ভাঙান যেমন করে যা নিয়ে যাই, এটাই বলবো, আর কি বলবো। রাইটে যেমন নিয়ে যায়। হ্যাঁ আর একটা যেটা আপনাদের নাম পড়ে না, সেইটার ব্যাপারে কি বলবেন? ওইটা যত কাড়া রসিককে ইয়া করছি, যেমন জটটা যেমন করে দিই, আর জেলা কমিটিকেও বলছি যেমন কাড়াটা যেমন জোড়া করে দিই।
তাহলে আমাদের 8টা পুড়ে যাবে, না তেমনি 7টা আছে। হ্যাঁ, এটা আমরা দুঃখিত থাকি যাবো তাহলে জড়া না হলে। এইগুলি বলতে হবে সংস করলে। আর দর্শকের যেন মন না খায়, যেন ঝুট ঝামেলা না করে। আমরা টাউনের লোক বলি, ভদ্রতা অভাব থাকে, ভদ্রতা অভাবে যেমন আমরা মেলা করে পার করি, যেন আমরা বাড়ি যেতে পারি। এগুলি বলতে হবে সংস। নমস্কার। আমার নাম বাবু রাজক, ঠিকানা কেতকিয়া, থানা জেলা পুরুলিয়া টাউন। যাক, আপনাদের আসরে অনুষ্ঠান আর কি কি থাকবে সেগুলো একটু তুলে ধরুন। ওই কাড়া লড়াই আর মুরগা লড়াই বিকালে, মানে ওই দুটাই, ওই দুটাই। কাড়া ছাড়ার দিক দিয়ে তো বলে দিল। তো 1 নম্বর আপনাদের প্রথম কোন কাড়া ছাড়াবে? প্রথমে আমাদের ঠাকুরদাস মাহাতো 1 নম্বর চিরাবাড়ি। 1 নম্বর ঢুকিবে প্রথম। আচ্ছা, মোটামুটি 9টা আরম্ভ হবে খেলা? হ্যাঁ, এরকমই হবে। হ্যাঁ, 9টা 9:30টার মধ্যে আরম্ভ হবে আরামসে 9 মধ্যে 1 নম্বর। তাহলে যেটা বিশেষ করে ছাড়াবে ওইটা 10:30 টাকা ঢুকে যাবে। 10:30 তার আগে ঢুকে যাবে, 1-2 মিনিট আগে ঢুকাই দেবো আমরা। তাহলে বন্ধ বলতে তো দাদা বলে দিলে যে মদ বড়া যেমন কেউ না নিয়ে আসে। মদ ভরা যেমন না আনে, দরকার হলে আমাদের তো মহিলা সমিতি থাকবে কি, যদি তা যদি না শুনে ওই যারা মদ বিকবে, দরকার হলে বলবে যে তোমরা লাঠি চার্জ করে দেবো ওদেরকে, ওই মহিলা সমিতিকে। মানে মদ চলবে কি? মদ চলবে কি নাই, কারণ আগে বলে একটু ঝামেলা হয়েছিল, বেশি নেই। তো ওইটা আমরা একদমই বন্ধ করছি, এবারে একদমই এই রাখি। আসলের ব্যাপার আর একটা জিনিস আছে যে মাথা না জুড়লে প্রাইজ লই। দুটো আপডেট অবশ্য সকলেই জানে, কিন্তু আর একটা তুলে ধরা আছে যে মাঠের বাইরেও যদি রক্তারক্ত হয়ে যেতে জানিয়ে কোনো ঠিক লাগে আর ভাগে। আমাদের টাউনের এলাকায় যেখানে আমাদের কমিটির কাড়াকে পরাজয় করবে, 2-4টা লোকে যেমন দেখে যে কাড়া লড়িয়েছে, আমরা প্রাইজ দিয়ে দেবো। হ্যাঁ, মানে যেমন প্রমাণটা থাকে, প্রমাণ থাকে। যে লড়লো। এবং কি যারা ইউটিউব যেগুলো আসবে, ওরা যেমন তুলে ধরে যথায় লাগুক, যেখানে লাগবে খেতে বাইরে ভাগালে হয়েছে। যেমন ভাগা আমরা প্রাইজ দিয়ে দেবো। যেমন আসে নিয়ে জেলা কমিটিকেও বলেছে, হ্যাঁ ওই কাড়াটা হারলে বসতে। আমাদের 2,14,000 টাকা প্রাইজ কমিটির কাছে জমা থাকবে। একদম আগেই টেবিল আগে কাড়া লড়াই আর কিসের ওটা? কাড়া লড়াই। কাড়া লড়াই। শুধু কাড়া লড়াই। হ্যাঁ, তাহলে 3 নম্বরটা কোন মালিকের ওটা? নন্দলাল নন্দলাল মাহাতো সুমলিয়া। শিমুলিয়া। 31,000 ওইটা 31,000 প্রাইজ আছে। ও আগে 10 দিনের মধ্যে যদি কাড়া জোর হয় ভালো, আর না হলে ও একদম ব্যবস্থা করা হবে, একটা আলাদা কাড়া ঢুকা হবে। যাই হোক, কারণ সময় আছে যেহেতু যাই হোক, ওইটা তখন পরিবর্তন হতে পারে। পরিবর্তন হবে, হয়তো থাকবে কিংবা নাই থাকবে সেটা বলা যায়। তখন আলাদা কাড়া ঢুকবে। মানে 8টা কাড়া পূরণ করবো। 8টাই হবে। 8টাই হবে, যখন প্রথম আপডেট বেরিয়ে যায় 8টাই হবে। হ্যাঁ, সেবার ছোট হোক আর বড় হোক, প্রাইজটা কমবে কিংবা বাড়বে, কিংবা 8টার করে 8টাই হবে। যাই হোক, দর্শকদের উদ্দেশ্যে তুই একটা বার্তা। দর্শকদেরকে বলছি যে ভালোভাবে আসবে, ভালোভাবে মেলা দেখে ভালোভাবে ঘর ফিরে যায়। যেমন বাসার বেলা তারা তো সবাই বাসের বেলা থাকবে, সবাই থাকবে। যেটুকুটা বটে সেটা যেমন নিয়মটা সবাই। নিয়ম সবাই থাকবে, নিয়মের কোনো অসুবিধা নেই। যাই হোক, এই ছিল ইনাদের কাছ থেকে আপডেট। আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। বর্তমানে ইনাদের যে বাকি রইল 3 নম্বর কাড়াটি শিমুলিয়ার বটে, সেই কাড়াটির সাথে যদি কোনো রসিক দাদা নাম দিয়ে জোড়া করতে চান, অবশ্যই স্ক্রিনে বা থাম্বনেলের নম্বর দেওয়াই আছে আগের ভিডিওতেও, এবারও দেওয়া থাকবে। অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর নামটা দিয়ে নিয়ে জোড়া করবেন। যাক, আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।